হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারের সূত্রগুলো, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তে এই চ্যাপ্টারে আমরা সূত্রগুলো যেগুলো তোমার বোর্ড কোশ্চেনের জন্য লাগে সেগুলো একটা একটা করে আলোচনা করি। প্রথমে যে সূত্রটা আছে সেটা হচ্ছে তোমার ইলেকট্রনের তারণ বেগ। ইলেকট্রনের তারণ বেগ ভি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ ই। এখানে কোনটার পরিচয় কি? তোমার আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বাদ বাকিটুকু লিখলাম না। আর ই তো হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এটাই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা বসাবা, তাহলে বসাইলে তুমি হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ পেয়ে যাবা। তারপরে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে লেখা হয় জে দ্বারা, জে ইকুয়াল টু এন ভিই। এটা যদি আমি এইভাবে মনে রাখতাম ভাই, প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু ভেন ভিই এন, মানে এই একই জিনিস তো, এন ভিই আর ভিএন একই। এটা মুখস্থ করার জন্য আমি এভাবে মনে রাখতাম। তারপরে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধকে আমরা প্রকাশ করি রো দ্বারা। তে আমরা এই সূত্রটা আমি এভাবে মনে রাখছিলাম, আর ইকুয়াল টু রো এল বাই এ। তাইলে আপেক্ষিক রোধ যদি চায়, মানে রোর মান রো ইকুয়াল টু আর এ বাই এল, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। তারপরে রোধের আর একটা সূত্র আছে তোমার, যে কোনো তাপমাত্রায় রোধ ইকুয়াল টু আর নট। এটা কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 1 প্লাস আলফা থেটা। এখানে কোনটার পরিচয় কি? ধরো তোমার একটা বললো যে হচ্ছে এটাকে বলা হয় রোধ প্রসারণ সহগ, রোধ প্রসারণ সহগ। তোমাকে বললো রোধ প্রসারণ সহগ আলফা এত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার রোধ কত হবে, আর আদি রোধ বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ এত। তাইলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ এখানে বসাবা, রোধ প্রসারণ সহগ বসাবা, 30 ডিগ্রি সেলসিয়াস এটা এখানে বসাবা, বসায় আর এর মান বের করবা। বের করলে তুমি হচ্ছে ওই তোমার যে ডিগ্রি সেলসিয়াস বলবে ওইটাতে তুমি কি পেয়ে যাবা? রোধ পেয়ে যাবা। এখন এরপরে পেজে যাই আমরা ভাই। আচ্ছা, আমি মনে হয় পেজ অ্যাড করতে ভুলে গেছি, পেজ অ্যাড করি। তাহলে দেখো এই পেজে আমরা আবার শুরু করি। আচ্ছা, আমাকে যদি কখনো বলে যে এরকম একটা তার আছে, এই তারটাকে করছো কি, টানছো, টেনে চিকন বা লম্বা বানিয়ে ফেলছো। লম্বা বানিয়ে ফেললে তোমার হচ্ছে রোধ কত হবে, এই জিনিসটা যদি বের করতে বলে, মানে কত গুণ লম্বা করছে, এরকম যদি কোনো কোশ্চেন করে, তাইলে সেইটার রোধ কি হবে আমি দেখাই। ধরো এই লম্বাটার রোধ আর, আর এইটার রোধ কত ছিল, এই মোটাটার রোধ আর 1, মানে প্রথমে এইটা ছিল, এইটা থেকে পরে এইটা হয়েছে। তাইলে এখন তুমি যদি রোধটা বের করতে চাও, এই চিকন তারের, তোমাকে অনেক সময় কোশ্চেনে বলে যে একটা চিকন তারকে, এত রোধের তারকে টেনে 3 গুণ লম্বা করা হইলো বা 4 গুণ লম্বা করা হইলো, তাহলে নতুন পরিবর্তিত রোধ কত হবে? তাইলে পরিবর্তিত রোধটা হবে এই যে নতুন আর ইকুয়াল টু এন স্কোয়ার আর 1। তার মানে আদি রোধের এন স্কোয়ার গুণ, যত গুণ বৃদ্ধি করা হয়েছে তার স্কোয়ার পরিমাণ হবে। তার মানে এটা এইভাবে লেখা যায়, আর প্রাইম ইকুয়াল টু, এটা আর প্রাইম দিয়ে দিই, আর প্রাইম ইকুয়াল টু এন স্কোয়ার আর 1। এইটা হচ্ছে কোনো, ধরো একটা কোশ্চেন করলাম 6 ওহমের তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে, তাহলে কি হবে অ্যান্সার? তাহলে নতুন রোধ কত হবে? 6 ওহমের তারকে টেনে 3 গুণ, মানে 3 স্কোয়ার, 9 গুণন 6 ওহম, 6, 9 6 কত? 9 6 54 না? 9 6 54, তার মানে 54 ওহম হবে নতুন রোধ। তাহলে এটাও গেল। তারপরে বর্তনী যদি শ্রেণীতে থাকে, বর্তনী যদি শ্রেণীতে থাকে, তোমার বর্তনী যদি শ্রেণীতে থাকে, তার মানে রোধগুলো ধরো এরকম করে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এরকম যদি শ্রেণীতে বর্তনী থাকে, বর্তনী এই শ্রেণীতে থাকলে রোধের সূত্র কি হবে? আর এস ইকুয়াল টু আর 1 প্লাস আর 2 ডট 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 আর এন, যতগুলো আছে ততগুলো। তো এইখানে তোমার দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে দেখো, শ্রেণী বর্তনী নিলা, এইখান দিয়ে যে কারেন্টটা আই প্রবাহিত হচ্ছে, সেম কারেন্ট এটার ভিতর দিয়েও যাচ্ছে, আবার সেম কারেন্ট এটার ভিতর দিয়েও যাচ্ছে, আবার এটার ভিতর দিয়েও যাচ্ছে না, সবগুলোর ভিতর দিয়ে সেম যাচ্ছে না। তার মানে মনে রাখবা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আই সেম। আর দেখো এই বিন্দুতে আর এই বিন্দুতে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, এখানে আই যাচ্ছে, এটা আর, তাহলে এইখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে আই আর, এখানেও আই যাচ্ছে, আর এখানে আর একটা ভোল্টেজ হচ্ছে আর 2, তাহলে এখানে আর একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে আই আর 2। তার মানে দেখো
এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ যা, এই বিন্দু আর এই বিন্দুর কিন্তু ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা, তাই না? ভোল্টেজ ড্রপ কিন্তু আলাদা। তাইলে তুমি মনে রাখবা যে শ্রেণীতে তোমার আই সেম থাকে, মানে সব সময় এই তড়িৎ প্রবাহ সেম থাকলেও তোমার ভোল্টেজ ভি হচ্ছে ডিফারেন্ট, DIFF আর ভোল্টেজ থাকে ডিফারেন্ট, আর এটা হচ্ছে শ্রেণীর সূত্র। এবার আমরা আসি সমান্তরালের ক্ষেত্রে কি হয় দেখি। আচ্ছা, শ্রেণীতে আরেকটা জিনিস হয়, দেখো শ্রেণীতে এইখানে ধরো দুই প্রান্তের বিভব পার্থক্য 20 ভোল্ট, এখানে ধরো একটা ব্যাটারি লাগাইলাম, এই বিভব পার্থক্য 20 ভোল্ট, তাহলে 20 ভোল্ট এইখানে একটু ভাগ হয়ে যাবে, এইখানে একটা ভাগ হয়ে যাবে, এখানে একটা ভাগ হয়ে যাবে না? তার মানে কি ভোল্টেজ ভাগ হলো না? তাহলে শ্রেণীতে আর একটা জিনিস হয়, ভোল্টেজ ডিভাইডার রুল খাটে। ভোল্টেজ DIVIDAR তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে শ্রেণীতে খাটে। তে ধরো আমি এইটার অ্যাক্রসে এই দুই প্রান্তের ভোল্টেজ চাচ্ছি, তাহলে এইটার দুই প্রান্তের ভোল্টেজ চাইলে সূত্র হবে Vx, মানে যেই দুইটা রোধের আমি অ্যাক্রসে ভোল্টেজ Vx ইকুয়াল টু RX ডিভাইডেড বাই RS ইন্টু ভি টোটাল TOTAL। তার মানে আমি ধরো প্রথমটা দুই বিন্দুর যদি ভোল্টেজ চাই, তাহলে আমার প্রথমটা রোধ দিতে হবে উপরে, মানে যে দুই বিন্দুর ভোল্টেজ চাই তার মধ্যে যে রোধটা আছে সেটাকে দিতে হবে উপরে, ডিভাইডেড বাই সম্পূর্ণ বর্তনীটার এই সিরিজের তুল্য রোধ, সেটা হবে এখানে। তারপরে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য যে 20 ভোল্ট সেটাই এখানে দিলে, তাহলে আমি এই দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ কত সেটা পাবো। আবার যদি আমি সেমভাবে RX এর জায়গায় এইটা বসাই দিই, RS তো সবগুলা সেম আর ভি টোটালও সেম, তাহলে কিন্তু এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ কত পাবো সেটা পাচ্ছি। তাহলে এটা গেল ভোল্টেজ ডিভাইডার রুল। এবার আমরা আসি সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে। তাহলে দেখো সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আসলে কি হয়, সমান্তরাল বর্তনীতে তুমি ওই যে মনে রাখবা ওইটার মতো, সমান্তরাল বর্তনীতে ভি থাকে সেম আর আই হয়ে যায় ডিফারেন্ট। মানে ধরো এখানে একটা আমি সমান্তরাল বর্তনী আঁকাই, তাহলে ডেমনস্ট্রেশন করতে সুবিধা হবে। দেখো এটা একটা সমান্তরাল বর্তনী হইল না ভাই? সমান্তরাল বর্তনী হইলে তোমার এখানে কি হয়, ধরো এখানে কারেন্ট আসে, ধরো আই পরিমাণ কারেন্ট এখান থেকে যায়, আই পরিমাণ, তারপরে আই পরিমাণ কারেন্ট এখানে এসে এখানে একটা ঢুকে, এখানে একটা ঢুকে, এখানে একটা ঢুকে, দেখো সব জায়গায় কারেন্ট ভাগ হয়ে গেল না? কিন্তু দেখো এইখানে ধরো এটা 20 ভোল্ট, তাহলে এইখানে আর এইখানে দুই প্রান্তেই 20 ভোল্ট করে পাচ্ছে না, তার মানে ভি সেম কিন্তু আই কি হচ্ছে ডিফারেন্ট হচ্ছে। তাইলে সমান্তরাল বর্তনীর তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, আমরা কি জানি এটা হচ্ছে, তোমরা অনেকে এইভাবে লেখো 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 R2 R3, তারপরে এটাকে অ্যান্সার করে উল্টাই দাও। তো এইটা সরাসরি ক্যালকুলেটর করার জন্য এখন বড় হয়ে গেছো, এর জন্য আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু লিখতে হবে তোমার R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স প্লাস ডট 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 ডট, এরকম করে এইটার উপর আবার হোল ইনভার্স দেবা, তাইলেই তোমার সরাসরি আর ইকুইভ্যালেন্টটা চলে আসবে। তো দেখো এইখান দিয়ে যাচ্ছে I1, এটার ভিতর দিয়ে যাচ্ছে I2, এটার ভিতর দিয়ে যাচ্ছে I3, তাহলে তিনটাই যে তিনটা আমি হচ্ছে কারেন্টের মান জানতে চাই, তাহলে এখানে কারেন্ট ডিভাইডার রুল। দেখো তোমার মনে রাখবা সমান্তরাল থাকলে কারেন্ট ডিভাইডার, শ্রেণীতে থাকলে ভোল্টেজ ডিভাইডার। তাহলে কারেন্ট ডিভাইডার রুল আমরা ইউজ করি। কারেন্ট ডিভাইডার রুল কি, IX ইকুয়াল টু RP ডিভাইডেড বাই RX ইন্টু I টোটাল। তার মানে দেখো উপরে কি রাখবা, উপরে এই যে সবগুলার প্যারালাল করলে তুল্য রোধ আর পি বা আর ইকুইভ্যালেন্ট, নিচে থাকবে কি, ধরো আমি মধ্যেটা I2 এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহটা চাচ্ছি, তাহলে I2 রোধ নিচে হবে আর ডিভাইডেড ইন্টু আই টোটাল, মানে যে টোটাল কত কারেন্ট বের হচ্ছে এটা গুণ দিলে এই তুমি কি পেয়ে যাবা কারেন্ট ডিভাইডার রুল, মানে কোনটার ভিতর দিয়ে কত কারেন্ট, তুমি যে কোনো I3 জন্য বের করতে চাইলে আর এক্স এর জায়গায় I3 রোধটা বসাই দিবা, তাইলেই ভাই তুমি হচ্ছে সমান্তরাল আর সিরিজের সবগুলা কোশ্চেন করতে পারবা। দেখো ভাই পরের পেজে কি আছে, পরের পেজে প্রথম যে সূত্রটা আমরা লিখবো সেটা আমরা একটা সূত্র জানি না, ওমের সূত্র থেকে ভি ইকুয়াল টু আই আর, তার মানে দুই প্রান্তের ভোল্টেজ হবে আই ইন্টু আর। এখন এই ভোল্টেজ এইটাকে আমরা আবার অনেক সময় দ্বারাও প্রকাশ করি। আর ভি এর মধ্যে পার্থক্য কি, দেখো এই ভাই ব্যাটারি যেটা আছে বা উৎস সোর্স, এটা অলওয়েজ ইউ লেখা যায় আবার ভিউ লেখা যায়। দেখো এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত, ধরো V1 ধরলাম, তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য যদি V1 হয়, এই দুই বিন্দুই আবার E1 না? তার মানে সরাসরি যদি ব্যাটারির ভোল্টেজ আর দুই প্রান্তের বিভব
পার্থক্য সেম হয় তখন তাকে আমরা ভি বা ই যে কোনো কিছুই লিখতে পারি। কিন্তু ধরো আমি অন্য একটা বিন্দুতে গেলাম, এই মধ্যের এই দুই বিন্দুর বিভব পার্থক্য চাচ্ছি, এই দুই বিন্দুর বিভব পার্থক্য ধরলাম ভি টু। তাহলে এই ভি টু যদি যখন আমি বের করতে চাচ্ছি, ভি টু বের করতে চাইলে এই দুই প্রান্তের বিভব পার্থক্যকে আমি আর ভি বলতে হবে ভাই, এটা কিন্তু ই বলতে পারবে না। ই একমাত্র এই যে তোমার ব্যাটারির সাথে যেই দুই প্রান্ত যুক্ত আছে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যকেই শুধু ই বলতে পারবে, ই হচ্ছে ব্যাটারি। আর এই যে আর হচ্ছে এই তারের অভ্যন্তরীণ রোধ। তাইলে আমরা এই দেখো এইটাকে এভাবে লিখতে পারি না, ই ভির বদলে ই ইকুয়াল টু আই আর। এই আর কি তুল্য রোধ না? দেখো এখানে তিনটা রোধ আছে, সাথে একটা ছোট আরও আছে না? তাইলে এখানে একটা এই ছোট এই অভ্যন্তরীণ রোধটা যুক্ত হবে না? অভ্যন্তরীণ রোধটা কিন্তু যুক্ত হবে যদি অভ্যন্তরীণ রোধ কোশ্চেনে দেওয়া থাকে। তাহলে আই ইকুয়াল টু আমাদের কি হইল, ই ডিভাইডেড বাই বড় আর প্লাস ছোট আর। তাইলে এটাই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের সূত্র যখন অভ্যন্তরীণ রোধ থাকবে, মানে একই জিনিস, শুধু আর এর জায়গায় আর প্লাস ছোট আর হবে। তারপরে তোমার এবার ব্যাটারির সংযোগ। তাহলে ব্যাটারির সংযোগ লেখার জন্য আমি একটা হচ্ছে সূত্রগুলো আগে লিখে নিই, মানে হেডিংটা দিয়ে নিই। দেখো ভাই, একই ধরনের যদি এন সংখ্যক কোষ তোমার কিভাবে থাকে, শ্রেণীতে থাকে। তার মানে দেখো এ একটা ব্যাটারি, এ একটা ব্যাটারি, এ একটা ব্যাটারি, এই সবগুলো ব্যাটারি যদি এরকম শ্রেণীতে পরপর সাজানো থাকে, তে সবগুলো একই ধরনের হতে হবে। মানে ধরো এটা 5 ভোল্টের হইলে এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, এরকম যদি শ্রেণীতে এন সংখ্যক কোষ থাকে, তাইলে এই বর্তনী, তারপরে এখানে তো বর্তনীটা আমি দেখাই না, বাকিটুকু দেখাইতে হবে না, বর্তনী তো এইরকম রোধ থাকবে, তাই না? ধরলাম তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট আর ই, এটাই মানে অনেকগুলো রোধ আছে, সেটাই আমি তুল্য রোধ এখানে আঁকাইলাম। তো সেই বর্তনীর মূল প্রবাহ বা আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট আর পড়ছিলাম না, ছোট আর এর আগে শুধু এন আর। তারপরে সেমভাবে এই ব্যাটারিগুলো যদি এবার সিরিজে না থাকে, এভাবে ধরো সমান্তরালে আছে, সমান্তরালে আছে, সমান্তরালে আছে না? সমান্তরালে থাকার পরে এখানে ধরো তুল্য রোধ আছে যেটাই ব্যাটারির সাথে লাগানো আছে, এটা হচ্ছে আবার সেমভাবে আর ইকুইভ্যালেন্ট। এরকম যদি থাকে তখন এন সংখ্যক কোষ যদি সমান্তরালে থাকে, এরকম ব্যাটারি, এই যে ব্যাটারিগুলো কিন্তু সমান্তরালে, রোধ না, ব্যাটারিগুলো সমান্তরালে থাকলে সেই এই বর্তনীর তুল্য যে তড়িৎ প্রবাহ বা মোট তড়িৎ প্রবাহ এইটা হবে আই ইকুয়াল টু, এখানে এন লিখছি, এটা ধরো এম লিখি, কেন এম লিখছি এটা একটু পরে বলবো না। যদি এম লিখি তাইলে এখানে লিখবো এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস ছোট আর। দেখো আমি একটা সূত্র দেখাইছিলাম না, এই যে হয়ে গেল, এই যে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, এই সূত্রের মতোই কিন্তু দেখো ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট আর, ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট আর, ওই সূত্র লেখার পর তোমার যদি বলে যে এন সংখ্যক কোষ শ্রেণীতে সিরিজে আছে, সিরিজে বললে ছোটটার সাথে যোগ করবা, মানে ছোট তুল্য এই অভ্যন্তরীণ রোধের সাথে যুক্ত করবা, এটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। আর যদি বলে যে তোমার সমান্তরাল, সমান্তরালে বললে ওই বড় রোধ, মানে হচ্ছে সার্কিটের তুল্য রোধ যেটা, ওইটার আগে এম দিবা। আর উপরে তো দুইটা সেম, এখানে আমি এন আর এম দিয়ে আলাদা করছি, দুইটাই তুমি এন দিতে পারতা, কিন্তু এন দিলে কি সমস্যা হইতো আমরা পরের সূত্রটা দেখলে বুঝবো। ধরো কোনো বর্তনীতে এভাবে আছে যে এরকম সমান্তরালেও আছে, আবার অনেকগুলো আছে সিরিজেও আছে। ধরো পরের পেজে যাই আমরা এই চিত্রটা নিয়ে, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই চিত্রটা আমরা কপি করলাম, কপি করলাম, পরের পেজে যাই। দেখো এই চিত্রটা এখানে নিয়ে আসলাম, তো এখানে আর একটা চিত্র, আমি এইটা চিত্রটা এইখানে একটু কোনো মতো লাগাইলাম। মনে করো এই যে এই দাগগুলা নাই, এই দেখো আমি একটু তাহলে মুছে দিই। দেখো এখান দিয়ে মুছে দিলাম, মুছে দিলে কি হইলো, এই দেখো এই দুইটা সিরিজে, এই দুইটা সিরিজে, এই দুইটা সিরিজে, তারপরে সবগুলো আবার সমান্তরাল না, এরকম যদি মিশ্র থাকে তাইলে ধরলাম এম সংখ্যক তোমার হচ্ছে কিসে আছে, এম সংখ্যক হচ্ছে আছে সমান্তরালে, সমান্তরাল, এন সংখ্যক সিরিজ, সিরিজে আছে, সিরিজে আছে। এইভাবে যদি থাকে তাহলে এই বর্তনী এইখান থেকে যদি ধরো এখন এই যে আর ইকুইভ্যালেন্ট আসলো, আর ইকুইভ্যালেন্ট আসলো, এর তুল্য মানে সে টোটাল প্রবাহিত কারেন্ট কত হবে, আই ইকুয়াল টু এম এন ই, মানে সবগুলোর মান তো সেম হইতে হবে, এম এন ই ডিভাইডেড বাই ছোট এম আর প্লাস এন আর। এই দেখো
সিরিজের ক্ষেত্রে এন এর আগে ছোট আর এর আগে এন হয়েছিল, আর হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে বড় আর এর আগে এম হয়েছিল। এই দুইটা যদি গোলায় না যায় এন এন লিখলে তার জন্য তোমার হচ্ছে এম আর এন দিয়ে চিহ্নিত করা হয়েছে। যদিও এটা তোমার পরীক্ষায় আসবে না, শুধু জানার জন্য জানলাম। তাইলে আমরা পরের সূত্রে যাই। পরের সূত্রে আমরা কি গ্যালভানোমিটার জানি না, এই যে এটা যদি একটা গ্যালভানোমিটার হয়, হলুদ কালিতে দেখাই, এইখান দিয়ে ধরো এই গ্যালভানোমিটার দিয়ে আমরা কিছু মাপবো। তো ধরো তোমার গ্যালভানোমিটার ভিতর দিয়ে অতিরিক্ত পরিমাণ কারেন্ট গেলে এটা নষ্ট হয়ে যায়, যার কারণে ক্ষুদ্র একটা রোধ তার সাথে সমান্তরালে লাগানো হয়। এইটাকে বলা হয়, এই ক্ষুদ্র রোধকে বলা হয় শান্ট। তো এর ভিতর দিয়ে যে আই পরিমাণ কারেন্ট যায় গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কত যাবে আর শান্টের ভিতর দিয়ে কত যাবে, এইটা বের করার কিছু সূত্র আমরা জানি। সেই সূত্রগুলোও লিখে দিই। দেখো, প্রথমে গ্যালভানোমিটারে শান্টের ভিতর দিয়ে কি কারেন্ট যাবে, শান্টের ভিতর দিয়ে যা কারেন্ট আই এস, এর ভিতর দিয়ে লিখে দিই তাহলে আই এস ইকুয়াল টু হবে জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই টোটাল, মানে এই যে টোটাল কারেন্ট গেল এইটা হচ্ছে আই। আর যদি গ্যালভানোমিটার ভিতরে কারেন্ট চাই তাহলে আই জি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই টোটাল। তার মানে এটা কি শান্টের ভিতর দিয়ে কারেন্ট, এটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট। তুমি এইটা দুইটা গোলায় ফেলতে পারো না। তুমি মনে রাখবা যেইটা বের করতে বলছে শান্ট বের করতে বলছে, তাহলে উপরে আর নিচে জি দিয়ে দিবা, আর নিচে শান্ট যোগ করবা গুণন টোটাল কারেন্ট। আর এটা কি বলছে, জি বলছে তার বিপরীতটা উপরে আর নিচে এস এস যোগ করবা, মানে এস এস দিবা, নিচে হচ্ছে যেটা বের করতে বলছে সেটা যোগ করবা গুণন টোটাল কারেন্ট। এইভাবে হচ্ছে শান্টের সূত্র আর হচ্ছে সূত্রগুলো মনে রাখতে পারো কোনটা কিভাবে কারেন্ট বের করতে হয়। তারপরে আমরা হুইস্টন ব্রিজ পড়বো। তাহলে দেখো উইস্টন ব্রিজটা আসলে কেমন হয়, এই যে এরকম থাকে অনেকটা, তাই না, রম্বস আকৃতি। এখানে একটা রোধ থাকে, এইখানে একটা রোধ থাকে, এইখানে একটা, এইখানে একটা। তাইলে এইখানে রোধগুলোর নাম দিই, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। উইস্টন ব্রিজ নীতি অনুযায়ী এটা কি হয়, তোমার উইস্টন ব্রিজ নীতি, এই যে এইখানে থাকে আমাদের গ্যালভানোমিটার। উইস্টন ব্রিজটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে গ্যালভানোমিটারে কোনো পাঠ দেয় না, কিন্তু যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে গ্যালভানোমিটারে পাঠ দেয়। তো এটা সাম্যাবস্থায় থাকলে এটা এরকম হবে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এটা আমি মনে রাখতাম এইভাবে, যে এইখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে, তাহলে জেড আকৃতির হইল না, জেড, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এখান থেকে শুরু হবে পি বাই কিউ আর বাই এস ইকুয়াল টু। তো এইটা কিন্তু তোমাদের ঘ নাম্বারে আসে, অনেক সময় বলে যে চতুর্থ রোধের কি পরিবর্তন করলে উইস্টন ব্রিজ সাম্যাবস্থায় আসবে। তে চতুর্থ রোধ আমরা কিন্তু জানি যে আমরা যদি সিরিজে রোধ লাগাই তাহলে রোধ বাড়ে, আর সমান্তরালে রোধ লাগাইলে কি হয়, রোধ কমে, তাই না। এইটা যেহেতু জানি, তোমার ধরো তুমি করবা কি, এখানে তোমার চতুর্থ রোধ কত হইতে হবে, তাহলে সাম্যাবস্থায় থাকবে। এটার মান বসাবা, বসাইলে এস এর মান কত আসে, এস এর মান যেটা আসে সেইটা কোশ্চেনের থেকে যদি কম থাকে তাহলে কি করবা, যত কম আসে তত হচ্ছে সিরিজে যোগ করে দিবা, এইটাই অ্যান্সার। আর যদি দেখো এখানে লাগবে 10 কিন্তু এখানে আছে তোমার হচ্ছে 20, তাহলে কি করতে হবে, 10-এর থেকে বেশি আছে, কমাইতে হয় কিভাবে, সমান্তরালে। তাহলে কত লাগাইলে সমান্তরালে যার যার ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 আসে, সেভাবে দেখবা। ধরো 20 আছে, তাহলে আর একটা 20 যদি শ্রেণী এই সমান্তরালে লাগাই, 20 তোমার অর্ধেক হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এইভাবে সমান্তরালে কোনটা লাগাইলে অ্যান্সার হবে, এইভাবে কিন্তু সিকিউ তোমার কোশ্চেন আসবে। তাহলে মোটামুটি ভাই এইখানে শেষের দিকে আরো কয়েকটা আর দুই একটা সূত্র আছে। তোমার হচ্ছে মিটার ব্রিজ নামে একটা জিনিস পড়ছি আমরা, তাই না। তাহলে এখানে আগে হেডিংটা দিয়ে নিই। মিটার ব্রিজ কি, মিটার হচ্ছে ওই যে তোমার অজানা রোধকে জানা রোধ। আমি ওইখানে চিত্র আঁকাচ্ছি না, যেহেতু তোমার ভিডিওটা লং হয়ে যাবে। তো মিটার ব্রিজ আমি সরাসরি লিখতেছি। মিটার ব্রিজের সূত্র পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস আই। এটা কিন্তু সেন্টিমিটারে, এই এল এর মান কিন্তু সেন্টিমিটারে আছে, বুঝছো, অবশ্যই সেন্টিমিটার। 100 মিটার, 100 মাইনাস এটা হচ্ছে ছোট হাতের এল। তাইলে কত দূরে সাম্যাবস্থা পাওয়া যায়, এই যে এখানে একটা স্কেল থাকে, আর এইখানে একটা রোধ থাকে, এইখানে একটা রোধ থাকে, মধ্যবর্তী একটা তার থাকে, এই হ্যান্ডেলটা এখান থেকে ঘুরানো যায়, এখানে দাগ কাটা থাকে, এখান থেকে ঘুরাই ঘুরাই দেখে কোন বিন্দুতে গেলে সাম্যাবস্থায় পৌঁছায় যায়। সেই বিন্দুটা এই যে তোমার ধরো এইখান থেকে শুরু করলো, এই সম্পূর্ণটাকে এল মানে 100 সেন্টিমিটার, সরি এল না, এই দূরত্বটাকে ধরলাম এল, তাইলে এই সম্পূর্ণটা 100, তাইলে এই বিন্দু এল দূরত্ব না, তার মানে বাকিটুক 100 মাইনাস এল। তাহলে দেখো এইটা আর এইটা সেম চিত্র না, পি কিউ আর এস, আর এস এর বদলে ছোট হাতের এল, আর এইটুক পরের টুক এস এর জায়গায় 100 মাইনাস এল, তাহলে পি কিউ, এই যে পি আর হয়ে গেল, তো এটা পি, এটা কিউ, আর এটা আর এস, আর এস এর বদলে এল 100 মাইনাস এল। এটা হচ্ছে মিটার ব্রিজের সূত্র। তারপরে এবার তোমার ক্ষমতা নির্ণয়ের সূত্রগুলো জানতে হবে।
তো ক্ষমতা নির্ণয়ের জন্য যে সূত্রগুলো আছে কৃতকাজ বা ক্ষমতা, প্রথমে কৃতকাজের সূত্রটা লিখে দিই আর তারপরে ক্ষমতা লিখব। কৃতকাজের সূত্র ডাব্লু। তো ডাব্লু ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি ডাব্লু ইকুয়াল টু পিটি, তাই না? তার জন্য ডাব্লু সূত্র মনে না রাখলেও হয়। আর পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, ডাব্লু বাই টি না, তাহলে পি ইকুয়াল টু দেখো ডাব্লু বাই টি লিখলাম, পি ইকুয়াল টু ডাব্লু বাই টি ইকুয়াল টু ডাব্লু, এটা ইকুয়াল টু লেখা যায় ভি আই। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না ভাই, ভেঙে ভেঙেও দেখানো যায়। তো ভি আই, এখানে তোমার যদি ভি এর মান বসাই, ভি ইকুয়াল টু কি জানি আমরা, ভি, এই যে ভি ইকুয়াল টু আই আর না, এখান থেকে ভি এর মান যদি আই আর বসাই তাহলে আই স্কোয়ার আর হয়ে যায়, দেখো আই স্কোয়ার আর হয়ে যায়। তারপরে সেমভাবে আবার যদি আর এর মান বসাই তাইলে কিন্তু সূত্রটা এরকম চলে আসে ভি স্কোয়ার বাই আর। আমি সবগুলো সূত্র এই মানগুলো বসে বসে দেখাচ্ছি না ভাই, জাস্ট সূত্রের ক্লাসের এটা, তাই এখন আমরা জানি ডাব্লু ইকুয়াল টু পিটি না, এর সাথে যদি টি গুণ দাও, এর সাথে টি গুণ দিলে যা হবে সেটাই ডাব্লু, তার জন্য একটা মনে রাখে আর একটা টি দিয়ে গুণ দিবা। আমরা এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে শিখছি ডাব্লু ইকুয়াল টু পিটি, তাইলে এখন টি দিয়ে গুণ দিলে যে ডাব্লু কাটা চলে যায়, তার মানে এখানে ডাব্লু ইকুয়াল টু ধরো পিটি, এই যে এখানে পিটা গুণ হয়ে গেল, ভি আই আছে তার মানে এটা হয়ে যাবে ভি আই টি, আই স্কোয়ার আর আছে এটা হয়ে যাবে আই স্কোয়ার আর টি, তারপরে ভি স্কোয়ার আর আছে এটা হয়ে যাবে ভি স্কোয়ার আর ইন্টু টি। তার মানে এটাই যে কৃতকাজ আর হচ্ছে ক্ষমতা নির্ণয়ের সূত্র হয়ে গেল। তে তোমার অনেক সময় আরেকটা জিনিস আসছে যে কত তাপ উৎপন্ন করবে, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর, যদি কতক্ষণ ধরে বলছে তখন টি গুণ হয়ে যাবে আই স্কোয়ার আর টি, এত পরিমাণ তাপ উৎপন্ন হবে বা গরম হবে। তারপরে দেখি কোন সূত্র করা যায়। মোটামুটি আমাদের সূত্র শেষ। আর একটা জিনিস তোমার ওই যে শান্টের, এই যে এইখানে একটা সূত্র লিখে দিচ্ছি কিন্তু বলতে ভুলে গেছি, এই যে এই সূত্রগুলো লিখলাম তাহলে এখানে লিখে দিই। তোমার অনেক সময় বলবে যে শান্টের পাল্লা কত বৃদ্ধি করতে হবে, গ্যালভানোমিটারের, সরি শান্টের না, গ্যালভানোমিটারের পাল্লা কত বৃদ্ধি করতে হবে। তো গ্যালভানোমিটারে পাল্লা বৃদ্ধি যদি এন হয় তাইলে তোমার পাল্লা বৃদ্ধি করতে হবে কতখানি, সেটা আমার হচ্ছে বের করতে হবে। তাহলে গ্যালভানোমিটারের পাল্লা যদি এন হয় তাহলে আমার হচ্ছে ধরো নতুন শান্টের পরিবর্তিত রোধ, ধরো এস প্রাইম ইকুয়াল টু, এটা ভাই আমি দেখা করতেছি, দাঁড়াও আগে সূত্রটা লিখি, এস প্রাইম ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এস হচ্ছে পরিবর্তিত শান্টের রোধ, এই যে শান্টের আগের রোধ থেকে ধরো আমি হচ্ছে যে কারেন্ট মাপতেছিলাম ওর থেকে 20 গুণ কারেন্ট মাপতে চাই, তার মানে তোমার হচ্ছে তখন কি করতে হবে, 20 গুণ কারেন্ট মাপতে চাইলে তোমার এই শান্ট চেঞ্জ করতে হবে না, শান্ট চেঞ্জ করলে এই পরিবর্তিত কত মানের রোধ যুক্ত করতে হবে, সেটা হচ্ছে এস প্রাইম। আর জি তো ওই যে কত এর ভিতর দিয়ে যাবে সেইটা, আর এন হচ্ছে গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি, আমি কতখানি পাল্লা বৃদ্ধি করতে চাই, এন পরিমাণ। তো এইটাই হচ্ছে সেই এন, তোমার ধরো 20 গুণ হলে 20, 30 গুণ হলে 30। আর একটা জিনিস আছে ভাই, জি প্লাস এস ডিভাইডেড বাই ছোট হাতের এস, এটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় শান্টের ক্ষমতা গুণক বা গুণন ক্ষমতা বলে, এটা হচ্ছে গুণন ক্ষমতা বা শান্টের ক্ষমতা গুণক। তাইলে এইগুলোই হচ্ছে এই চ্যাপ্টারের সূত্র ছিল। আর একটা এমসিকিউ বা তোমার হচ্ছে আসতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি একটু দেখাই। ধরো এইখানে একটা হচ্ছে, এটা কি একটু ভুল হইলাম, এভাবে না আঁকাই এভাবে আঁকাই, দেখা আগে একটা তোমার একটা ঘনক আঁকাইলাম, ঘনক আঁকায়ে ঘনকের এই যে এই বিন্দুর এই প্রান্ত বের করলাম আর ওই মাথার ওই প্রান্ত বের করলাম, বের করে সব জায়গায় রোধ লাগালাম, এখানে রোধ, এখানে রোধ, এখানে প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ লাগাইলাম, সমান মানের রোধ। সমান মানের যদি রোধ লাগাই তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, এই দুই প্রান্তের রোধ কত এটা বের করা খুব কঠিন হয়ে যায় না যদি এমসিকিউ আসে। তাহলে এটা মনে রাখবা, এটা রোধ হয় 5/6 আর, প্রত্যেকটা সেম মানে রোধ আর ইন্টু 5/6, যেটা হবে সেটাই হচ্ছে এই বর্তনীর তোমার হচ্ছে তুল্য রোধ হবে। তো ভাই আজকের মতো এইটুকুই ছিল এই চ্যাপ্টারে, এর বাইরে আর কোনো সূত্র নাই, এইগুলো দিয়ে ঘুরায় পেঁচায় সব অ্যান্সার করা যায়, সিকিউ এমসিকিউ সবগুলোই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিতে পারো, কমেন্টের মাধ্যমে জানাইতে পারো তোমাদের কি ধরনের ভিডিও লাগবে, বা এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা কিভাবে আমার ভিডিওগুলো আরও ইমপ্রুভ করা যায় এগুলো জানাইতে পারো, কোন চ্যাপ্টারে তোমাদের লাগবে। আর তোমরা হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের কলেজের গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। সাথে তুমি চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলটা।
যাতে আমি ভবিষ্যতে আরও ভিডিও দিলে সেটা তুমি সহজেই পেয়ে যাও। সাবস্ক্রাইব করাটা ভাই ম্যান্ডেটরি না, কিন্তু সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেটেড হই, এটাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।